বাড়ির সবাইকে ঘুমে আচ্ছন্ন করে গভীর রাতে ঘরে ঢুকলো চোরের দল। রেশন ডিলারের বাড়ি থেকে অন্তত 25 লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ। রাজগঞ্জের ফাটাপুকুরে মারাত্মক ঘটনা। একটু মাথাটা উঠায় দেখি একটা লোক আমার ঘরে ঢুকে পড়েছে। ঘুম এখন কেন আসতেছে কেন নাই, হয়তো খাটনির জন্য কিসের জন্য। ওদিন একটু অতিরিক্ত ঘুম পাচ্ছিল, কারণ এরকম অনেকদিন হয় না। দুপুর থেকে মোটামুটি ভালোই ঘুম ঘুম লাগছিল, তো আমরা ভাবলাম নর্মাল মনে হয় একটু কাজের চাপ। 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিনারা করতে পারেনি পুলিশ। অভিযোগ পরিবারের। ফাটাপুকুর আশ্রমপাড়া বাসিন্দা তথা এলাকার রেশন ডিলার খগেন্দ্রনাথ বর্মনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। খগেনবাবুর কথায় ভোর রাতে এই কাণ্ড হয়। তার আগে দুপুর থেকেই বাড়ির সবাইরই ঝিমুনি ভাব চলে আসে। ভেবেছিলেন হয়তো শরীর খারাপ করেছে, তাই এদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। সেই রাতেই আনুমানিক 2টো নাগাদ বাড়ির পিছন দিক থেকেই ঢোকে চোরের দল। বাড়ির লোকেদের দাবি পরিকল্পনা করেই তাদের বাড়িতে দুষ্কৃতীরা ঢুকেছিল। বাড়ির সব বাল্ব খুলে আগে বেরোনোর রাস্তা ঠিক করে নেয় চোরেরা। তারপর একে একে ঘরগুলির দরজা ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এদিকে অঘোরের নিদ্রাচ্ছন্ন গোটা পরিবার। আর সেই সুযোগেই আলমারি থেকে গয়না, নগদ টাকা সহ সব দামি দামি জিনিস লুটে নেয় চোরেরা। সবশেষে খগেনবাবুর ঘরে ঢুকে লুট শুরু করে। আর সেই সময় তার স্ত্রী টের পান। কেড়ে বলে চিৎকার করতেই তাকে একরকম গ্রাহ্য না করেই চোরেরা বাড়ির পিছন দিক থেকেই কেটে পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্বামী স্ত্রী উঠে দেখেন তাদের বাড়িতে বিরাট কাণ্ড ঘটে গেছে। এদিকে ছেলে বউয়ের ঘর বাইরে থেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছে দুষ্কৃতীরা, যাতে উত্তেজনার মুহূর্তে বাইরে বেরোতে না পারে। সকালে পুলিশ ডাকা হয়। সারা বাড়ি ঘুরে ক্ষতির পরিমাণও টের পান বাড়ির সবাই। গয়না, নগদ মিলিয়ে অন্তত 25 লক্ষ টাকা হবে বলে দাবি। মাথায় হাত পরিবারের। এই ঘটনায় রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও 2 দিন পেরিয়ে গেছে, এখনো কোনো হদিশ করতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান চেনা জানা লোকেরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। না হলে ঘরের কোথায় কি বা কিভাবে কাজ সারতে হবে সেই নিয়ে আগাম পরিকল্পনা করা সম্ভব হলো কি করে? রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানান, লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই তদন্ত চলছে। হুট করে চোখ খুলে দেখি গেট খোলা। একটু মাথাটা উঠায় দেখি একটা লোক আমার ঘরে ঢুকে পড়েছে। আর মানে তখন হুঁশ ছিল না। আস্তে আস্তে আমার মনে হলো যে এটা হয়তো চোরেই ঢুকছি। তুই কে আমার ঘরে ঢুকছিস? কে তুই আমার ঘরে ঢুকছিস? ওরকম করতে করতে চোরটা আস্তে আস্তে বেরিয়ে পড়লো। তারপর আমি ওর পিছু নিলাম। দেখি যে আমার ছেলের ঘরের গেট থেকে দড়ি টানা দেওয়া। ওই তখনই মনে হলো যে সত্যিই চোর ঢুকেছে আমার ঘরে। এত বড় চুরি ঘটনা তো ওইদিকে এই এলাকায় তো হয়নি কোনোদিন। এখন তো সবাই আতঙ্কের মধ্যেই আছে। ঘন্টা দেড়েকের সময় নিয়েছে আর কি চুরি করার জন্য আর কি। মোটামুটি 2টো আড়াইটার দিকে ঢুকেছে ওরা। আমরা টের পেয়েছিলাম 4টার দিকে, যখন মা আমাদেরকে চিৎকার করে ডাকলো যে চোর চোর, তখন আমরা টের পাই। হ্যাঁ, ওদিন একটু অতিরিক্ত ঘুম পাচ্ছিল, কারণ এরকম অনেকদিন হয় না। দুপুর থেকে মোটামুটি ভালোই ঘুম ঘুম লাগছিল, তো আমরা ভাবলাম নর্মাল মনে হয় একটু কাজের চাপ হয়েছে। কিন্তু এতটা যে ওদিনকার ওদের প্ল্যানিং ছিল সেটা আর কি মাথায় আসেনি। মানে একটা 1:30টার পর সবারই একটু ঘুম এখন কেন আসতেছে কেন নাই, হয়তো খাটনির জন্য কিসের জন্য। একজন আসলো সন্ধ্যাবেলা ডিউটি করে, তো 4 জনেই মানে পুরো আর কি রাত্রে ঘটনাটা ঘটলো। তো আমরা তো মোটামুটি 4টার মতো এরকম মানে আর কি টের পাইলাম আর কি। তারপরে কি দেখলেন? তারপরে একজনকে দেখলাম আর কি ঘরে, ও মানে আওয়াজ করতেছিল। তো ওর পিছন উঠে আমরা ধাওয়া করলাম, ইসে করলাম। তারপরে তো কোন দিকে পালাইলো আর খুঁজে পাইলাম না। এই সোনা দানা টাকা পয়সা 20-30 লাখ টাকা সোনা দানা নিয়ে গেছে। জানানো হয়েছে, পুলিশ আসছিল। পুলিশ এখনো কিছু আমাদেরকে রিপোর্ট দেয়নি।